আসসালামাইকুম সবাইকে। তো উচ্চ ভর্তি পরীক্ষার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা অলরেডি জানো যে উচ্চ ভর্তি পরীক্ষার যে সাবজেক্ট চয়েস দেওয়ার যে তারিখ সেটা এখনো নির্ধারিত হয়নি, তবে খুব শীঘ্রই উচ্চ ভর্তি পরীক্ষার যে কমিটি আছে তারা নির্ধারিত একটা মিটিং এ বসে এই ডেটটা চূড়ান্ত করে ফেলবে। তো মোটামুটি যে ভিতরে কিছু তথ্য যেগুলো লিক হয়েছে ওইটার ভিত্তিতে মোটামুটি বলা যাচ্ছে যে তোমরা মোটামুটি মানে ঈদের পর ঈদের পর থেকে তোমাদের গুচ্ছের যে সাবজেক্ট চয়েস সেটার তারিখটা ঘোষণা করে দেওয়া হবে আর কি। এখন ঈদের পরে কত তারিখ এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে মোটামুটি ধরে রাখতে পারো যে 12 থেকে 15 তারিখ, এই 12 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের মোটামুটি গুচ্ছের যে সাবজেক্ট চয়েস সেই সাবজেক্ট চয়েসের তারিখটা দিয়ে দেওয়া হবে। তারপর থেকে তোমরা আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে সাবজেক্ট চয়েসের ব্যাপার স্যাপার আছে সেগুলা তোমরা করতে পারবে। তো এখন একটা বিষয় জানানো দরকার, সেটা হচ্ছে যে কারা কারা সাবজেক্ট চয়েস দিতে পারবে। সো যারা 30 মার্ক পেয়ে, মানে গুচ্ছের তো সর্বনিম্ন 30 মার্ক পেয়ে পাশ করতে হয়, তো তোমরা যারা 30 মার্ক পেয়ে পাশ করেছো তো মোটামুটি তোমরা সবাই আবেদন করতে পারবা। যারা পাশ করেছো 30 মার্ক পেয়ে তারাই মোটামুটি আবেদন করতে পারবা সাবজেক্ট চয়েসে, ঠিক আছে। আর তোমরা যদি ঠিক মতো সাবজেক্ট চয়েস দাও তাহলে ইনশাল্লাহ তোমরা খুব কম মার্কেও ভালো সাবজেক্ট পেয়ে যাবা, বা ধরো একটা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে একটা সিট কনফার্ম করতে পারবা। তো এই বিষয়ে আমরা বাকি ভিডিওতে কথা বলবো যে আমরা কিভাবে খুবই কম মার্কে এবং অনেক দূরবর্তী পজিশন, ধরো যাদের পজিশন ধরো 20 থেকে 25 হাজার, তারাও কিভাবে কম মার্কে চয়েস দিতে পারি এবং চয়েস দেওয়ার পরে আমরা গুচ্ছতে কমপক্ষে একটা সিট কনফার্ম করতে পারি। তো চলো আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো ঠিক আছে, তো এর ধারাবাহিকতায় আমরা আজকে প্রথমেই যে বিশ্ববিদ্যালয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গত বছরের যে কাটমার্ক আছে বা কাট পজিশন আছে সেটা আমরা অ্যানালাইসিস করে আমরা নতুন একটা এই বছরের মানে 2024-25 সেশনের যে কাটমার্ক বা কত হতে পারে, কত পজিশন থেকে সর্বশেষ চান্স হতে পারে, এই ব্যাপারে আমরা একটা ধারাবাহিক আলোচনা করব। এরপরে আমরা এই ভিডিওতে মোটামুটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর বরিশাল বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় সহ বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে আমরা সবগুলা নিয়ে কথা বলবো। তো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো প্রথমে আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসি। তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা যদি গত বছরের অ্যানালিসিসটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে টোটাল 7টা সাবজেক্ট আছে। তো এর মধ্যে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে গত বছর প্রায় 2992 পজিশন থেকে স্টার্ট হয়েছে কম্পিউটার সায়েন্সে, এবং সর্বশেষ পর্যন্ত পজিশন গিয়েছে প্রায় 2268। তো একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যেহেতু গত বছর তোমাদের বিভাগ পরিবর্তন সহ সিট ছিল প্রায় 16,000 প্লাস, তো এইবার এটা প্রায় অর্ধেকে নেমে গেছে যেহেতু অনেকগুলা ইউনিভার্সিটি আমাদের গুচ্ছ থেকে চলে গেছে। সো এই বছর মোটামুটি 8,300 প্লাস সিট আছে। সো ওই হিসাব করলে আমি বলতে পারি যে হয়তো আবেদনের উপর সবকিছু নির্ভর করতেছে। যদি দেখা যায় যে কোনো বছর যদি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা বেশি পড়ে তাহলে ওই আবেদনের ক্ষেত্রে তোমার মানে যে কাট পজিশন বা কাটমার্ক যেটাই বলো সেটা ভ্যারি করতে পারে। আবার যদি মনে করো যে কম আবেদন পড়েছে সেই ক্ষেত্রে তোমাদের বেশি দূর পর্যন্ত ওয়েটিং যাওয়ার পসিবিলিটিস খুব কম থাকে। তো আশা করি বুঝাতে পেরেছি যে আবেদন সংখ্যার উপরে অনেক কিছু নির্ভর করছে। সো এটা খুবই পরিবর্তনশীল, কারণ এই বছর যদি আবেদন বেশি হয় তাহলে তোমার কাটমার্কও বেশি দূরে যাবে এবং কাট পজিশনও বেশি দূরে যাবে, এবং যদি আবেদন কম পড়ে তাহলে কাট পজিশনও কমে যাবে। সো আমরা গত বছরের অনুপাতে মোটামুটি এই যে কাটমার্ক বা কাট পজিশন সেটা আমরা বলতেছি। সো দেখো সিইসিতে মোটামুটি 8,200 পর্যন্ত তোমাদের গত বছর গিয়েছিল। তো আমি এবার সেফলি হিসেবে মোটা করে বলি যে 8,000-এর মধ্যে যারা আসো তারা মোটামুটি সেফ আসো, ঠিক আছে। তারপর ত্রিপলিতে তোমার 8,300, এটাও সেম প্রায়। ত্রিপলিতে যদি আমরা 8,000-এর মধ্যে থাকো তাহলে তোমার ত্রিপলি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আইসিই সেটা হচ্ছে যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেটা মোটামুটি 12,000 পজিশন পর্যন্ত তোমাদের যারা আসো তারা মোটামুটি সেফ জোনে আসো এবং আইসিই পাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর হচ্ছে EECE যেটা আছে, সো এটা মোটামুটি 11,895, সেটা মোটামুটি ধরতে পারো যে 11,500 পজিশনের মধ্যে যারা আসো তারা মোটামুটি একটা সেফ জোনের মধ্যে আসো। তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সো সিভিল ইঞ্জিনিয়ারিংও এখানে দেওয়া আছে যে মোটামুটি 11,000 পজিশনের মধ্যে থাকলে মোটামুটি সিভিল ইঞ্জিনিয়ারিং পাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখো ইউআরপি
পাবনার যে ইউআরপি ছিল, দেখো ইউআরপি সাবজেক্টে এখানে বলা হয়েছে যে 18,000 পর্যন্ত, বাট আমি মনে করতেছি যে 18,000 পর্যন্ত না, তোমরা ঠিকমতো যদি সাবজেক্ট চয়েস দিতে পারো ইউআরপিতে, তাহলে তোমরা মোটামুটি 20,000 পজিশন পর্যন্ত ইউআরপি সাবজেক্টটা পেতে পারো। এর অনেকগুলো কারণ আছে। নর্মালি ইউআরপি সাবজেক্ট নিয়ে অনেকের অনেক চিন্তা ধারণা আছে, সো আমরা ওইগুলো নিয়ে পরে আলোচনা করবো। বাট ইউআরপিতে মোটামুটি 20,000 পজিশন পর্যন্ত তোমাদের চান্স পাওয়ার একটু পসিবিলিটিস আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আর্কিটেকচার। সো আর্কিটেকচারে এখানে তোমার একটা ব্যবহারিক পরীক্ষা দিতে হয়, ড্রয়িং পরীক্ষা, সেটার উপর নির্ভর করে মেরিট লিস্ট। যেমন দেখো এখানে প্রায় 49,000 পজিশন পর্যন্ত কি হয়েছে, চান্স পাইছে, কারণ তার যে পরীক্ষা সে পরীক্ষা সে ভালো করছিল, এই জন্য সে চান্স পাইছে। সো তোমরা চাইলে আর্কিটেকচার পরীক্ষা দিতে পারো। তারপর আসি আমরা সায়েন্স। সো সায়েন্সে তোমার লাইফ সায়েন্সে তোমার ফার্মেসি যে সাবজেক্টটা আছে সেটা মোটামুটি 7,000 পর্যন্ত যারা আছে তারা মোটামুটি ফার্মেসি পাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আরেকটা বিষয় আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ফার্মেসি, এটা 5 বছরের ব্যাচেলার কোর্স, মানে এটা হচ্ছে তোমার প্রফেশনাল ফার্মেসি কোর্স, যেটা পুরো বাংলাদেশে মাত্র 2টা ইউনিভার্সিটিতে আমি যতটুকু জানি গুচ্ছের মধ্যে আছে, যেমন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো তারপর কেমিস্ট্রিতে যদি বলি, কেমিস্ট্রি হচ্ছে 14,000 পজিশন পর্যন্ত যারা আসো, 14,000 তোমরা মোটামুটি কেমিস্ট্রি পাওয়ার একটা সম্ভাবনা আছে। ফিজিক্স মোটামুটি 17,000 এবং ম্যাথ ধরো 16,000 পর্যন্ত, স্ট্যাটিস্টিক্স 18,000। সো তোমরা যারা 18,000 পজিশন পর্যন্ত আসো তারা মোটামুটি স্ট্যাটিস্টিক্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। সো বিজনেস স্টাডিজ এটা মোটামুটি সি ইউনিটের এবং বাকি সবগুলো হচ্ছে বি ইউনিটের। সো আমরা মোটামুটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এতটুকু মোটামুটি অ্যানসার হতে পারি। তো এবার আসে আমরা সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে ভালো যে ইউনিভার্সিটি এখন গুচ্ছের মধ্যে আছে, সেটা হচ্ছে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটার গত বছরের যে রেজাল্ট আছে সেটা আমরা অ্যানালাইসিস করে একটা কাট মার্ক এবং কাট পজিশন দেওয়ার চেষ্টা করব। সো দেখো প্রথমে আছে যে বিএমবি যে সাবজেক্টটা, সেটার মোটামুটি 3,280 পজিশন পর্যন্ত লাস্ট চান্স হয়েছিল। তো তোমরা এবার সেফ, যেহেতু মাওলানা ভাসানী এক ক্যাটাগরিতে আছে এবং এটার মধ্যে অনেক চাহিদা বেশি, তো তোমরা একটু কমিয়ে ধরার চেষ্টা করো। তোমরা যারা 3,000-এর মধ্যে আসো তারা মোটামুটি এই সাবজেক্টটা পাওয়ার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে ইএসআরএম যে সাবজেক্টটা, এটা মোটামুটি 10,800 বলা হয়েছে, বাট আমি সেফটির জন্য 10,500 পর্যন্ত এই পজিশনের উপর যারা আছো তারা মোটামুটি চান্স পাওয়ার সমূহ পসিবিলিটিস আছে। তারপর হচ্ছে বিজিই, এই সাবজেক্টে তোমাদের মোটামুটি 5,697 বলছে, তাই আমি মোটামুটি সেফের জন্য 5,500 পর্যন্ত ধরলাম। এই পজিশনে যারা আছো তারা মোটামুটি এই সাবজেক্টটা পাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর হচ্ছে তোমাদের FTNS যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে তোমার 8,879 যেটা আছে 8,879। সো এটা মোটামুটি 8,500 পর্যন্ত তোমরা সেফলি হিসেবে ধরতে পারো। তারপর হচ্ছে ক্রিমিনাল অ্যান্ড পুলিশ সায়েন্স যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে CPS। সো এটা মোটামুটি 11,900, প্রায় ধরতে পারো যে 12,000 পজিশন পর্যন্ত গত বছর গিয়েছিল। তো আমিও এটা বলতেছি যে মোটামুটি 12,000 পজিশন পর্যন্ত যাবে। তো ফার্মাসি দেখো, ফার্মাসি কিন্তু সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই। সো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মাসি অনেক ভালো একটা সাবজেক্ট। সো ওই ক্ষেত্রে দেখো ফার্মাসিতে কিন্তু মাত্র 1,504 পর্যন্ত গিয়েছে। তো তোমরা মোটামুটি 1,500-এর মধ্যে যারা আসো তারা মোটামুটি সেফ জোনে আসো। তারপর তোমার ইকোনমিক্সে যারা এ ইউনিটে ছিল তারা মোটামুটি 14,808-এ গিয়েছিল সর্বশেষ কাটমার্ক, এবং অ্যাকাউন্টিংয়ে যারা এ ইউনিটে ছিল তারা মোটামুটি 14,740 গিয়েছিল কাটমার্ক। তারপর ম্যানেজমেন্টে যারা গিয়েছিল এ ইউনিটে তারা মোটামুটি 15,572 পর্যন্ত কাটমার্ক গিয়েছিল। সো এবার যদি আমরা আসি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, সো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে প্রথমে হচ্ছে সিএসসি তোমার পজিশন ছিল 2,712। সো এবার 2,500 পর্যন্ত তোমরা সেফ জোন ধরতে পারো। আইসিটিতে তোমরা ধরতে পারো যে 5,643 গত বছর গিয়েছিল, তো সেফটির জন্য তোমরা 5,500 ধরতে পারো। তারপর তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তোমার মোটামুটি 8,490 ছিল। সো এবার তোমরা সেফটির জন্য মোটামুটি 8,300-র দিকে ধরতে পারো। তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেহেতু নতুন আসছে, নতুন ডিপার্টমেন্ট মাওলানা ভাসানীতে, সো ওই ক্ষেত্রে তোমরা এটা দেওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করবা, কারণ গুচ্ছের মধ্যে খুব কম ইউনিভার্সিটি আছে যেটার মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আছে, ঠিক আছে। এবং এটা কত পর্যন্ত গিয়েছিল, গত বছর গিয়েছিল প্রায় 7,523 পর্যন্ত। সো তোমরা সেফটির জন্য 7,200 বা 300 পর্যন্ত যারা আসো তারা মোটামুটি সেফ জোনে আসো আর কি। আমি বলতেছি না যে যারা কম আছে এর মধ্যে পাবা না দূরবর্তীতে, আমি বলবো যে আবেদন করে রাখো। 500-1,000 এদিক সেদিক হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, ঠিক আছে। যে এখানে 7,500 আছে, এবার 8,000 হইতেও পারে, এটা আসলে সম্ভাবনার উপর, মানে আবেদনের উপর, যে আর যত আবেদন বেশি পড়বে সেটার উপর নির্ভর করবে।
তারপর কেমিস্ট্রির কথা যদি বলে, কেমিস্ট্রি মোটামুটি 10,000 পজিশন পর্যন্ত গিয়েছে, সো এবারও মোটামুটি এমন হইতে পারে। তারপর তোমার ম্যাথমেটিক্সে তোমার 15,000 পর্যন্ত গিয়েছে, সো তোমরা 15,000 এর আশেপাশে যারা আছো তারা মোটামুটি সেফ জোনে আছো। স্ট্যাটিস্টিক্সেও মোটামুটি 15,000, সো তোমরা যারা 15,000-এর মধ্যে আছো তারা সেফ জোনে আছো। তারপর হচ্ছে ফিজিক্স, সো ফিজিক্সে মোটামুটি 15,486, তো তোমরা 15,486-এর মধ্যে যারা আছো তারা মোটামুটি সেফ জোনে আছো আর কি। তারপরে এবার আসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো আমি আর এখন ব্যাখ্যা করতে চাচ্ছি না, আমি খুব দ্রুত বলে দিব। সো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিটে যে কাটমার্ক দেখো ফার্মাসিতে মার্কগুলা এখানে দেওয়া আছে, দেখো 40 পর্যন্ত কিন্তু গত বছর সাবজেক্ট পাইছে। সো এবারও মোটামুটি বলা যায় যারা 45 আসো, 45 বা 45 আশেপাশে যারা আসো তারাও মোটামুটি সাবজেক্ট পাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। সো এবার দেখো ফার্মাসি ডিপার্টমেন্ট ছিল গত বছর 2036, সো এবারও যারা এর আশেপাশে আসো সো তোমাদের একটা সম্ভাবনা আছে। CSTE যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সো এটা হচ্ছে 3,600, তো তোমরা যারা আশেপাশে আছো তোমরা একটু খেয়াল রাখতে পারো। তারপর হচ্ছে SCCE যেটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা মোটামুটি 5,000 পজিশন পর্যন্ত, এর একটু এদিক সেদিক হতে পারে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি, সেটাও 5,900, ত্রিপলি তোমার 45.5 পজিশন এবং তোমার পজিশন ছিল তোমার 6,012। সো IIT সেটা হচ্ছে প্রায় 5,420, ICE তোমার 8,840, BGE সেটা হচ্ছে তোমার 7,388, BMV সেটা হচ্ছে তোমার 7,695, FIMS মানে ফিশারিজ, সো এটা হচ্ছে 11,602। তারপর হচ্ছে যে এগ্রিকালচার হচ্ছে 8,383, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে 13,181, স্ট্যাটিস্টিক্সে 14,849, FTNS ফুড নিউট্রিশন সায়েন্স যেটা আছে সেটা হচ্ছে 10,465, কেমিস্ট্রিতে ছিল 11,443, ফিজিক্সে ছিল 14,735, জুলজিটা জানা যায়নি। ESDMA আছে তোমার 14,609, SWES এ তোমার জানা যায়নি। ওশানোগ্রাফিতে মোটামুটি 17,000, যেটা এই বছর হয়তো 20,000 পর্যন্ত টানতে পারে। সো ওভারঅল এগুলো ছিল আজকের যে কাটমার্ক এবং অনুশীলন। তো পরবর্তী ভিডিওতে আমরা সি ক্যাটাগরি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমরা কাটমার্ক এবং অ্যানালাইসিস করবো এবং জানিয়ে দেবো যে তোমাদের এই বছর কেমন হইতে পারে কাট পজিশন এবং কাটমার্ক। সো তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে রাখবা, যেন আমরা পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে পারো। সো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।